তাহলে শেষ পর্যন্ত ডিভোর্সটা দিয়েই দিবি? বিয়ে যেহেতু হয়েছিল মা, ডিভোর্স তো দিতেই হবে। দেখ বাবা, আমি এটাকে দেখেছি, বিশ্বাস কর আমার খুব পছন্দ হয়েছে, যেমন ভদ্র। আর একটা বার কিন্তু চিন্তা করে দেখা যায় না, মানে আমি বলছি কি তাড়াহুড়া না, তুই একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ বাবা। অনেক ভেবে দেখছি মা, সম্ভব না। এই মেয়ের সাথে কোনোভাবে সংসার করাও পসিবল না, সম্পর্ক রাখাও পসিবল না। তাহলে কি কোনোভাবে সম্ভব না বাবা? তোমার ছোট্ট একটা ছেলে মানুষই ভুলের কারণে আমার ছেলে সারা জীবন কেন কষ্ট পাবে? মা, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ওনাদের সঙ্গে গিয়ে কথা বলবো, যত টাকা লাগে আমি ওনাদেরকে দিব। টাকায় সব হয়ে গেল না? ঠিক আছে, তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটাই করো। সেটাই করব, যাও। ওরা কত টাকা পয়সা চায় সেটা খুব ভালো করে জিজ্ঞাসা করবে। দেখো, ঘটনাচক্রে ওই মেয়েটা তোমার স্ত্রী হয়ে গেছে, আর ওই মেয়ের মা তোমার মায়ের বান্ধবী। অতএব টাকা পয়সা দিতে কোনো কার্পণ্য করো না। ঠিক আছে বাবা, আমি কালকে গিয়ে কথা বলবো। টাকা কেন আনছেন? আমারে কিনতে? না, ছোটবেলায় তোমার সাথে আমার যে বিয়ে হয়েছিল সেটা তো ডিভোর্সের প্রয়োজন, তাই টাকাগুলো নিয়ে আসছি দেনমোহর হিসেবে। আন্টি রাইসা আর আমার যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা আমি শেষ করতে চাই। আমি কোনোভাবে আপনাদেরকে ঠকাবো না, আর তাই এখানে অনেকগুলো টাকা আছে, যে টাকাগুলো আপনাদেরকে দিতে চাচ্ছি। যেই টাকা দিয়ে আপনি চাইলে আপনার মেয়েকে আরেকটা ভালো কোথাও বিয়ে দিতে পারবেন। রাখার দরকার নেই। আপনার এই টাকা আপনি নিয়ে যান, আর ডিভোর্স দিবেন তো ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। এখানে অনেকগুলো টাকা আছে, এই টাকাগুলো ফিরিয়ে না দিয়ে রেখে দাও। তোমাদের সংসারে কোনো অভাব থাকবে না, তোমরা খুব ভালোভাবে জীবনযাপন করতে পারবে। আমাগো কথা আপনার চিন্তা করা লাগবে না, আমগো ব্যবস্থা আমরা ঠিকই করে নিব। আমরা কারো দয়া নিয়ে বাঁচতে চাই না। আর এই টাকাগুলো আপনার বাবারে গিয়ে দেন, তার তো অনেক অহংকার, এগুলো আপনি তারই নিয়েই দিয়ে। ঠিক আছে, যদি না নিতে চাও তাহলে তার জোর করে দিতে পারবো না। তবে কখনো যদি টাকার প্রয়োজন পড়ে তাহলে আমাকে জানিও, টাকাগুলো তোমাদের কাছে পৌঁছে দেব।